কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। আর কি দিয়েছি এই সব কিছু দেখতে হলে আর এই চটপটা এগ রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর যেতে হবে আমার কিচেনে। তাহলে চলো বন্ধুরা, আমি ঝটপট করে আমার এই রান্নাটা দেখে নাও আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো চলো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা ইউনিক এগ রেসিপি দেখাবো। সেদ্ধ ডিমের রেসিপি, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি চটপটা, অনেক বেশি ইউনিক। আর তোমরা একবার করে দেখো যে এই রেসিপিটা কীরকম লাগে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, এখানে আমি 5টা ডিম সেদ্ধ করেছিলাম। আর সেই 5টা ডিম কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি অর্ধেক করে। এবার দেখো কুসুমগুলো উল্টিয়ে আমি ভাজার জন্য দিচ্ছি, এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো নুন হলুদ কিন্তু মাখাইনি এর মধ্যে। সবকটা ডিমই কিন্তু আমার দেওয়া হয়ে গেল। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম। কুচি ঠিক না, এগুলো জুলিয়ান করে কাটা লম্বা লম্বা করে। আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, সব কিন্তু লম্বা লম্বা করে কাটা। পেঁয়াজটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর সবটা ডিমের পরিমাণ অনুযায়ী। অসম্ভব ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা সন্ধ্যাবেলা যেমন খেতে ভালো লাগে, সেরকম ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে। অসাধারণ রেসিপি। আর দেখো, এটা কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। লঙ্কা এগুলো তোমাদের নিজস্ব টেস্ট অনুযায়ী হবে, ঝাল যে যেমন খাবে। তো এবার দেখো আমি সব কিছু দেওয়ার পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি ডিমগুলোকে। তো কুসুমটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। বেশি হাই হিটে এই রেসিপিটা একদমই করা যাবে না। দেখো সমস্ত কিছু আমি ভালো করে একটুখানি হালকা হালকা করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে কিছু মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে তোমার বিট লবণ আছে, সাদা লবণ আছে, গোলমরিচ গুঁড়ো আছে, আর গরম মশলা গুঁড়ো আছে। তো মশলাগুলো তোমরা নিশ্চয়ই খেয়াল করলে তাহলে আমি কি দিলাম। আর যেহেতু চটপটা এগ রেসিপি, তো সেহেতু এখানে গোলমরিচ গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, বিট লবণ, সাদা লবণ এগুলো দিলেই চটপটা হবে রেসিপিটা। আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, সব কিছু দিয়ে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়াটা খুব হালকা হাতেই করবে, যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রাখবো, মানে যে সবজিগুলো দিয়েছি সেগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এবার আমি 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। তো সমস্ত সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, গাজর এসবের যে একটা ফ্লেম থাকে, মানে স্মেল থাকে, তো সেই স্মেলটা কিন্তু ডিমের মধ্যে একদম ঢুকে গেছে। আর এসবের জন্যই কিন্তু ভালো লাগে। ক্যাপসিকামের কিন্তু একটা আলাদা স্মেল থাকে, তো দেখবে সেটার জন্যই ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম কিছুটা চাট মশলা দিয়ে দিলাম, কারণ চাট মশলা দিলে বেশ একটা চটপটা ভাবটা বেশ ভালো আসে। আর যেহেতু বিট লবণ দিয়েছি আর চাট মশলাতেও কিন্তু লবণ থাকে, তো সেটা একটু বুঝে দেবে। সাদা লবণও দিয়েছি, লবণটা একটু বুঝে দেবে তোমরা। তো দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছি সমস্ত মশলা দিয়ে। আর তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এবার আমি একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমার সবটা হয়ে গেছে।
অসাধারণ টেস্টি আর ঝটপট হয়ে যায়, দেখতেই পাচ্ছ। কোনো রকম কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেল। এটা কিন্তু প্লেন ডাল ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে, বা গরম ভাত শুকনো শুকনোভাবেও যদি কেউ পছন্দ করো এই ডিমটা দিয়ে, তাও খাওয়া যেতে পারে। আর তাছাড়া কিন্তু সন্ধ্যাবেলা অনেক সময় বসে থেকে ভালো লাগে না, যে কি খাবো, একঘেয়ে চপ সিঙ্গাড়া মুড়ি এসব না খেয়ে এই ধরনের রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর বন্ধুরা, একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না। আর যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো পরের দিন আমি আবার চলে আসবো এরকম ঝটপট রেসিপি নিয়ে।